আমি মোহাম্মদ নুরে আলম সিদ্দিক, সহকারী অধ্যাপক, রসায়ন, ঢাকা উইমেন কলেজ, পরিবেশ রসায়ন অধ্যায়, দ্বিতীয় পত্র। এখান হতে কিছু অংশ আমি আজকে আলোচনায় এনেছি। আশা করি ঢাকা উইমেন কলেজের সকল ছাত্রী এতে বেশ উপকৃত হবে। আমার এই অংশটুকুতে যেসব বিষয়গুলি আলোচিত হবে তা আমি প্রথমে বলতে চাই। আদর্শ গ্যাস, বাস্তব গ্যাসের কতিপয় বিষয়, যেমন অ্যামাগা বক্র ও ভান ডের ওয়াল সমীকরণ ও জুল-থমসন প্রভাব, গ্যাসের তরলীকরণ। পরিবেশের উপরিস্তরে গ্যাস থাকে। এই গ্যাসগুলি আদর্শ না বাস্তব তা এখানে আমরা বোঝার চেষ্টা করব। প্রথমে আমাদেরকে জানতে হবে আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাস কি, এবং কিছু বৈশিষ্ট্য আমাদের এখানে জানতে হবে। আদর্শ গ্যাস আদর্শ গ্যাস হলো একটি তাত্ত্বিক গ্যাস যা এলোমেলোভাবে চলমান, যার কেবল আদর্শ গ্যাসের সূত্রগুলি মেনে চলে। আদর্শ গ্যাসের উদাহরণ নেয় আদর্শ গ্যাসের অস্তিত্ব কল্পনাপ্রসূত মাত্র, অর্থাৎ এই গ্যাস শুধু কল্পনাই বিস্তার করে, বাস্তবে এর কোনো রূপরেখা নেই। বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসগুলি যার অণু স্থান দখল করে, তারা আদর্শ গ্যাসের সূত্র মেনে চলে না। আমাদের পরিচিত হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন গ্যাস হলো বাস্তব গ্যাস। বাস্তব গ্যাসের বৈশিষ্ট্য: এই গ্যাসগুলির মধ্যে আকর্ষণ বিকর্ষণ বল বিদ্যমান। এদের আয়তন পাত্রের তুলনায় নগণ্য নয়। বাস্তব গ্যাস ভান ডের ওয়াল সমীকরণ অনুসরণ করে। বাস্তব গ্যাসের অণুগুলি স্থিতিস্থাপক নয়, সংঘর্ষের ফলে শক্তির হ্রাস ঘটে। ইতিমধ্যে আমরা জেনেছি পৃথিবী পৃষ্ঠের উপরিতলে যে গ্যাসগুলি থাকে সেগুলি বাস্তব গ্যাস। বাস্তব গ্যাসের আদর্শ আচরণ হতে বিচ্যুতি দেখায়, যেটা এখানে অ্যামাগা বক্রের মাধ্যমে আমরা ব্যাখ্যা করতে পারি। অ্যামাগা কতগুলি বাস্তব গ্যাস নিয়ে তাদের বিভিন্ন চাপে তাদের আয়তন নির্ণয় করেন এবং চাপ আয়তনের গুণফলকে ওয়াই অক্ষ বরাবর, শুধু চাপকে এক্স অক্ষ বরাবর মান নিয়ে লেখচিত্র অঙ্কন করেন, এবং কতগুলি ভিন্ন ভিন্ন বাস্তব গ্যাসের জন্য বক্ররেখা দেখতে পান। এই বক্ররেখা গুলিকে অ্যামাগা বক্র বলে। কেন এমনটি হয়? কিছু বাস্তব গ্যাসের জন্য চাপ বৃদ্ধির সাথে প্রথমে চাপ আয়তনের গুণফলের মান কমতে থাকে। একটি নির্দিষ্ট মানে পৌঁছার পর চাপ আয়তনের গুণফলের মান চাপ বৃদ্ধির সাথে সাথে পুনরায় বৃদ্ধি পেতে থাকে। তাহলে আমরা কি এখানে বলতে পারি? বিষয় হলো, আদর্শ গ্যাসের ক্ষেত্রে চাপ বৃদ্ধির সাথে চাপ আয়তনের গুণফলের মান এক্স অক্ষ বরাবর সমান্তরাল হয়। যেহেতু আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাসের জন্য রেখাগুলি ভিন্নতা রয়েছে, এ থেকে প্রমাণিত হয় যে বাস্তব গ্যাসের আদর্শ আচরণ হতে বিচ্যুতি দেখায়। এটি হলো অ্যামাগা বক্রের সিদ্ধান্ত এবং মূল প্রতিপাদ্য বিষয়। আসলে কোনো গ্যাসই আদর্শ নয়, সকল গ্যাসই বাস্তব গ্যাস, আর বাস্তব গ্যাসগুলি আদর্শ আচরণ হতে বিচ্যুতি দেখায়।
অ্যামোনিয়া বক্র হাইড্রোজেন এবং কার্বন ডাই অক্সাইড গ্যাসের ক্ষেত্রে আমরা এখানে আলোচনা করব। আমরা ডান পাশে একটা লেখচিত্র দেখতে পাচ্ছি যে এখানে হাইড্রোজেন গ্যাস এবং কার্বন ডাই গ্যাস নেওয়া হয়েছে, দুটি বাস্তব গ্যাস, অথচ রেখার আকার ভিন্ন। কার্বন ডাই অক্সাইড বেশি বক্র, পক্ষান্তরে হাইড্রোজেন গ্যাসের রেখা সরলরৈখিকভাবে বৃদ্ধি পেয়েছে। কেন এমন হয় তা আমরা এখানে বোঝার চেষ্টা করব। আসলে হাইড্রোজেন কার্বন ডাই গ্যাস উভয় বাস্তব গ্যাস। তাদেরকে নিয়ে বিভিন্ন চাপে তাদের আয়তন নির্ণয় করে চাপ আয়তনের গুণফলকে ওয়াই অক্ষ বরাবর, শুধু চাপকে এক্স অক্ষ বরাবর মান নিয়ে লেখচিত্র অঙ্কন করলে হাইড্রোজেন গ্যাসের ক্ষেত্রে চাপ বৃদ্ধির সাথে পিভি এর মান সরলরৈখিকভাবে বৃদ্ধি পায় এবং কার্বন ডাই অক্সাইড গ্যাসের ক্ষেত্রে চাপ বৃদ্ধির সাথে পিভি এর মান প্রথমে কমতে থাকে, একটি নির্দিষ্ট মানে পৌঁছার পর পিভি এর মান পুনরায় বৃদ্ধি পেতে থাকে। কেন এমন হয় এই প্রশ্নের উত্তর আমরা এখানে দেওয়ার চেষ্টা করেছি। আসলে হাইড্রোজেন ও কার্বন গ্যাসের মধ্যে হাইড্রোজেন গ্যাসের আকারে ছোট, তাই তার নিজস্ব আয়তন কম, কিন্তু আকর্ষণ বিকর্ষণ বলের মান কার্বন ডাই অক্সাইড অপেক্ষা হাইড্রোজেন গ্যাসের বেশি, তাই চাপ বৃদ্ধিতে পিভি এর মান সরলরৈখিকভাবে বৃদ্ধি পায়। কিন্তু হাইড্রোজেন ও কার্বন ডাই অক্সাইড গ্যাসের মধ্যে কার্বন ডাই অক্সাইড গ্যাস আকারে বড়, তাই তার নিজস্ব আয়তন বেশি। আকর্ষণ বিকর্ষণ বলের মান হাইড্রোজেনের চেয়ে কার্বন ডাই অক্সাইডের কম। নিজস্ব আয়তন বেশি হওয়ায় তে চাপ বৃদ্ধিতে পিভি এর মান একটা নির্দিষ্ট মানে পৌঁছার পর চাপ বৃদ্ধির সাথে সাথে পুনরায় পিভি এর মান বৃদ্ধি পেতে থাকে। অর্থাৎ দুটি বাস্তব গ্যাস হওয়া সত্ত্বেও আকারের এবং আকর্ষণ বিকর্ষণ হ্রাস বৃদ্ধির কারণে দুই ধরনের রেখা পাওয়া যায়। বাস্তব গ্যাসের আদর্শ আচরণ হতে বিচ্যুতির কারণ, অর্থাৎ ভান ডের ওয়ালস সমীকরণ। বাস্তব গ্যাসের আদর্শ আচরণ হতে বিচ্যুতির কারণ দুটি, আয়তন ত্রুটি, আরেকটি হলো চাপ ত্রুটি। আমরা এখানে আয়তন ত্রুটি ও তার সংশোধন এবং চাপ ত্রুটি ও তার সংশোধন করে আমরা ভান ডের ওয়ালস সমীকরণ এখানে প্রতিপাদন করব। আদর্শ গ্যাসের জন্য গ্যাসের গতিতত্ত্বে উল্লেখ ছিল যে গ্যাসের নিজস্ব কোনো আয়তন নেই, কিন্তু এই তথ্যটি উচ্চ চাপে নিম্ন আয়তনে, এই কথাটি মোটেও সত্য নয়। যেহেতু গ্যাস উচ্চ চাপে নিম্ন তাপমাত্রাতে তরলে এমনকি কঠিন পদার্থে পরিণত হতে পারে, তাই তরল ও কঠিন পদার্থে যেমন আয়তন আছে, গ্যাসেরও আয়তন থাকবে। যদি গ্যাসের নিজস্ব আয়তন বি এবং পাত্রের আয়তন ভি হয়, তবে সংশোধিত আয়তন হবে ভি মাইনাস বি। চাপ ত্রুটি। গ্যাসের গতিতত্ত্বে উল্লেখ ছিল যে গ্যাসের অণুগুলির মধ্যে আকর্ষণ বিকর্ষণ বল বিদ্যমান নেই, কিন্তু এই তথ্যটি নিম্ন চাপে উচ্চ আয়তনে, এই কথাটি মোটেও সত্য নয়। যেহেতু গ্যাস উচ্চ চাপে এবং নিম্ন তাপমাত্রাতে তরলে এমনকি কঠিন পদার্থে পরিণত হতে পারে, তাই অণুগুলির মধ্যে আকর্ষণ বল অবশ্যই থাকবে। এই আকর্ষণ বিকর্ষণ বলের কারণে যে চাপের উদ্ভব ঘটে তা দ্বারা নির্ণীত চাপ প্রযুক্ত চাপ অপেক্ষা বেশি হবে। আকর্ষণ বিকর্ষণ বলের দ্বারা সৃষ্ট চাপ পি প্রাইম পাত্রের উপর প্রযুক্ত চাপ পি হয়, তবে সংশোধিত চাপ হবে টি সমান পি প্লাস পি প্রাইম। আকর্ষণ ও বিকর্ষণ বলের দ্বারা সৃষ্ট চাপ পি প্রাইম হলো 1/v² সমানুপাতিক। আমরা সমানুপাতিক চিহ্নটি তুলে দিলে আমরা একটি ধ্রুব পাবো, সেক্ষেত্রে পি প্রাইম হবে a/v²। তাই এক মোল আদর্শ গ্যাসের সমীকরণে চাপ ও আয়তনের সংশোধিত মান বসিয়ে দিলে ভান ডের ওয়ালস সমীকরণ আমরা পাই। পিভি সমান এনার্জি, যেটি আদর্শ গ্যাসের সমীকরণ, সেখানে পি এর স্থলে পি প্লাস a/v² এবং ভি এর স্থলে ভি মাইনাস বি বসিয়ে দিলে আমরা ভান ডের ওয়ালস সমীকরণ পাই এক মোল গ্যাসের জন্য।
যদি n সংখ্যক মোল থাকে সেক্ষেত্রে আমরা আদর্শ গ্যাসের সমীকরণে পাই PV = nRT। সেখানে আমরা P + A/n² V - nB = nRT। এখানে A ও B যথাক্রমে ভান ডের ওয়ালস ধ্রুবক মানে পরিচিত। এভাবে চাপের ত্রুটি সংশোধন, আয়তন ত্রুটি ও তা সংশোধন করে আমরা ভান ডের ওয়ালস সমীকরণ প্রতিপাদন করতে পারি। গ্যাস তরলীকরণে জুল-থমসন প্রভাব। উচ্চ চাপে নিম্ন তাপমাত্রা অঞ্চল হতে নিম্নচাপ অঞ্চলে গ্যাস হঠাৎ প্রবাহিত হলে গ্যাসের তাপমাত্রা কমে যায়। একে জুল-থমসন প্রভাব বলে। উচ্চ চাপে গ্যাস অণুসমূহ চাপাচাপি অবস্থায় থাকে। হঠাৎ চাপ কমে গেলে অণুসমূহ দূরে সরে যেতে থাকে এবং আন্তঃআণবিক ফাঁকা স্থানের সৃষ্টি হয়। অণুসমূহ দূরে সরে যাওয়ার জন্য শক্তি অণুসমূহ নিজস্ব শক্তি হতে ব্যয়িত হয়, ফলে গ্যাসের তাপমাত্রা কমে যায়। আমরা এখানে চিত্রে দেখানো হয়েছে নীল রঙের যে অংশটুকু সেখানে উচ্চ চাপে গ্যাস রয়েছে। হঠাৎ করে গ্যাস পিস্টনের মুখ খুলে দিলে গ্যাস বাইরে আসে এবং ছুটাছুটি করে। ছুটাছুটি করার জন্য যে শক্তি প্রয়োজন হয় তা গ্যাস নিজস্ব অন্তর্নিহিত শক্তি হতে ব্যয় করে, ফলে ব্যয়িত শক্তি তাপমাত্রাকে হ্রাস করে। এইভাবে জুল-থমসন প্রভাবকে কাজে লাগিয়ে গ্যাস সমূহকে আমরা তরলে রূপান্তরিত করতে পারি। সিলিন্ডার গ্যাসের তরলীকরণ, বয়েল ও চার্লসের সূত্রের ভূমিকা। আমরা বাজারজাতকরণ যেসব সিলিন্ডার পাই সেই সিলিন্ডারগুলি বয়েল ও চার্লসের সূত্রের প্রভাব খাটিয়ে আমরা গ্যাসকে তরলীকরণ করি এবং বাজারজাত করি, যাতে ছোট্ট একটি আয়তনের সিলিন্ডারের মধ্যে অনেক গ্যাস থাকে যা আমরা জ্বালানি কাজের জন্য ব্যবহার করে থাকি। কিভাবে এটি সম্ভব? আমরা জানি কোনো গ্যাসকে সন্ধি তাপমাত্রার নিচে এনে চাপ এর মান বৃদ্ধি করলে গ্যাস তরলে পরিণত হয়। সন্ধি তাপমাত্রার উপরে এনে গ্যাসের উপর যতই চাপের মান বৃদ্ধি করা হোক না কেন গ্যাস তরলে পরিণত হবে না। তাই গ্যাস তরলীকরণে চাপ ও তাপমাত্রার ভূমিকা অনেক। চাপ ও তাপমাত্রার সাথে আয়তনের সম্পর্ক রয়েছে। বয়েল চার্লসের সূত্র যথাক্রমে চাপ ও তাপমাত্রার সাথে আয়তনের সম্পর্ক। চার্লসের সূত্র অনুসারে তাপমাত্রা হ্রাস করলে আয়তন কমে যায়, বয়েলের সূত্র অনুসারে চাপ বৃদ্ধি করলে আয়তন কমে যায়। এই দুটি শর্তই হলো গ্যাস তরলীকরণের মূল প্রতিপাদ্য বিষয়। সিলিন্ডারে এই দুটি গ্যাস সূত্রের প্রভাবকে কাজে লাগিয়ে সিলিন্ডারে গ্যাস ভরানো হয়, যাতে কম আয়তনের একটি সিলিন্ডারে অনেক গ্যাস থাকে এবং তা তরলে রূপান্তরিত করে রাখা যায়। আলোচনায় আমরা যে জিনিসগুলো জানতে পেরেছি তা হলো আদর্শ গ্যাস, বাস্তব গ্যাস, অ্যামাগা বক্র ও হাইড্রোজেন কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে অ্যামাগা বক্রের রেখা দুটি যে ভিন্নতা তা আমরা দেখেছি। ভান ডের ওয়ালস সমীকরণ প্রতিপাদন করেছি বাস্তব গ্যাসের আলোকে। জুল-থমসন প্রভাব কি এবং জুল-থমসন প্রভাব দ্বারা কিভাবে গ্যাস তরলীকরণ করা হয় তার মূলনীতি আমরা দেখেছি এবং সিলিন্ডারে গ্যাসের তরলীকরণে বয়েল ও চার্লসের সূত্রের কি ভূমিকা রয়েছে সেটা আমরা বোঝার চেষ্টা করেছি। আশা করি সবার ভালো লেগেছে। Real and ideal gases. Only real gas exists in the environment. The real gas are hydrogen, oxygen, nitrogen, carbon dioxide and helium exist in the surrounding environment. Thank you.